তোর বাপের চালের ব্যবসা ছিল, সেই ব্যবসা এখন তুই দেখাশোনা করিস। ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না বটে, তবে তুই মানুষ হিসেবে খুবই ভালো। গ্রামের লোকেদের উপকার করিস, আর তুই অনেকটা পড়াশোনাও শিখেছিস। আর এই যে লোকটা দাঁড়িয়ে রয়েছে, এর নাম ভোলা, তাই তো? কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা লোকটা মাথা নেড়ে হ্যাঁ বলল। ওই যে বিধবা মহিলা, ওর নাম যশোদা। আর এই ছেলেটা দিবাকর, এই জাতে ডোম। আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনি মহাপুরুষ। আপনাকে স্বয়ং ঈশ্বর আমাদের কাছে পাঠিয়েছেন। বাবা, আমাদের গ্রামের মানুষজন এখন ভয়ানক বিপদের মধ্যে পড়েছে। এই গ্রামের প্রত্যেককে আপনি বাঁচান বাবা। নিবারণ বানুজ্যে আকুতি মিনতি করতে লাগলো। সেই জন্যই তো এলাম রে বাছা। আর এই এতগুলো লোকের মধ্যে তোকে কেন ডাকলাম জানিস? কারণ এখনো অবধি যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, তুই যেভাবে আমায় শোনাতে পারবি, এরা পারবে না। এবার বল তো দেখি, সমস্তটা আমাকে প্রথম থেকে ব্যাখ্যা করে বল। নিবারণ বানুজ্যে আজ অবধি ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলোকে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে লাগলো। সব শুনে সাধুজি এবার উঠে দাঁড়ালো। পাশের একটা খুঁটিতে হেলান দিয়ে আবার চোখ বুজল। কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে চোখ বন্ধ করে রাখার পর সাধুজি চোখ খুলল। এইবার দু পায়ের ওপর ভর দিয়ে একটা লম্বা শ্বাস ফেলল। চিন্তিত স্বরে বলল, কি সর্বনাশ! যেটুকু আমি বুঝতে পারছি, তোদের গ্রামে একটা না, বরং দুটো পিশাচের কুদৃষ্টি পড়েছে। আর আমি এটাও বুঝতে পারছি, এই পিশাচ আজকের না, এই পিশাচ কয়েকশো বছর আগেই সৃষ্টি হয়েছিল। আর এর কোনো বিনাশ আজও হয়নি। এদের বিনাশ করা এতটা সহজ না। কোনো তন্ত্রক্রিয়া দ্বারা এদের বিনাশ করা যাবে না। তবে শোন তোরা সবাই, আমি আমার গুরুর কাছে এই পিশাচের সব বর্ণনা শুনেছিলাম।